আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে প্রতিবেদনটি দেখছেন, বিডি কৃষি চ্যানেলের পক্ষ থেকে আমি জাহিদ হাসান তুষার আপনাদের সবাইকে জানাই প্রীতীয় শুভেচ্ছা। সুপ্রিয় দর্শক, আজ 29শে সেপ্টেম্বর 2020 রোজ মঙ্গলবার আমি এসেছি আরিফা ডেয়ারি ফার্মে। আর এই ফার্মটির অবস্থান পাবনা জেলার ভাঙ্গুড়া উপজেলার চৌবাড়ি হারুপাড়া গ্রামে। এই ফার্মটি পরিচালনা করছেন আসলাম ভাই। আসলাম ভাই মূলত বিভিন্ন অঞ্চল থেকে গাভী এবং বকনা বাছুর সংগ্রহ করেন এবং বিক্রি করে থাকেন। সুপ্রিয় দর্শক, আপনারা এই ফার্মে এসে যাচাই বাছাই করে দেখে শুনে গাভী এবং বকনা বাছুর সংগ্রহ করতে পারেন। তো আজকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে আসলাম ভাই তার খামারে কী কী জাতের বকনা বাছুর এবং গাভী রেখেছেন এবং এই বকনা বাছুর এবং গাভীগুলো তিনি কেমন কী দাম চাচ্ছেন এ প্রসঙ্গে দর্শক আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো দর্শক চলুন আমরা এই খামারের স্বত্বাধিকারী আসলাম ভাইয়ের সঙ্গে কথা বলে বিস্তারিত জানার চেষ্টা করি, সাথেই থাকুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। আসলাম ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ খুব ভালো রাখছে ভাই। আচ্ছা, তো সবসময় কি আপনার এখানে গাভী এবং বকনা পাওয়া যাবে? জি, সব সময় থাকে কালেকশন। আমার মোটামুটি সারা সপ্তাহে হয়, দুই একটা কম বেশি বিক্রি করি। আবার ওই জায়গাটা যে জায়গাটা খালি হয় ওই সবসময় জায়গাটা আনা নেওয়ার উপরে থাকে? জি, আনা নেওয়ার উপরেই থাকে। আচ্ছা, তো ভাই আসলাম ভাই, বর্তমানে তো অনেক জায়গায় আমরা শুনে থাকি আর কি, বিশেষ করে গাভীর ক্ষেত্রে প্রতারণার শিকার অনেকটা বেশি হচ্ছে। আর এমনকি প্রেগনেন্ট বকনার ক্ষেত্রে অনেকটা মানুষ প্রতারিত হচ্ছে, যে নেওয়ার পরে দেখছে যে আসলে সেটা প্রেগনেন্টও না। তো এই ক্ষেত্রে কি বলবেন আপনি? প্রেগনেন্ট না, এরকম না। হয়তো আমি আজকে 1 মাস 2 মাস ধরে ব্যবসা করি, অনেক দিন ধরে আমার ব্যবসার বয়স। আর আমার বাবা এটা করছে, তারপরে আমি এখন বর্তমানে এটা করতেছি। আপনার বাবা প্রথম পর্যায়ে ছিলেন, তারপরে আপনি বর্তমানে আছেন? জি, আমি এখন বর্তমানে আছি। প্রেগনেন্ট নাই এরকম রিপোর্ট দেওয়ার মতো আসলে আমি ছোট মানুষ হিসেবে আমাকে এ পর্যন্ত কেউ দেয় নাই, আর আশা করি কেউ দিবেও না। আর আপনার ভিডিও দেখে যদি কোনো লোক কোনো দর্শক যদি আপনাকে রিপোর্ট করে এই এই গরুটাই মনে করেন বলছি 5 মাস আপনার হয়েছে, 4.5 মাস হতে পারে, মানে এই ডাক্তার হাত দিয়ে চেক করে আনে, হয়তো 10 দিন 15 দিন কম বেশি হলে মানে নিয়েন, কিন্তু গাব আজই নাই। এরকম যদি হয় তাহলে আপনি যে কোনো স্টেট নেবেন, আমি মাথা ব্যথা নেবো, আর আমার বিরুদ্ধে আপনি ভিডিও বানাবেন। আপনাদের উপরে বিশ্বাস করে বিধায় কিন্তু তারা এখানে আসে। জি জি, নাহলে তো তারা হাট বাজার থেকেও কিনতে পারতো, অবশ্যই অবশ্যই, তাই না? অবশ্যই। যে অনেকে আছে যে বাড়ির কাছে ভালো ভালো হাট আছে, তারপরে কিন্তু সেখানে তারা কেনে না। কেনাকাটার জন্য দেখা যাচ্ছে যে আপনাদের মতো সবার কাছে কিন্তু আসছে। তো এই জন্য আমরা আশা করি যে অন্তত যে আসুক অন্তত দেখে শুনে। জি, আসলে ভাই যেভাবে ইচ্ছা, আপনারা তো আসলে কি বলবো, ওটা বলার কিছু না, কিন্তু যে যা করে করুক। হাতে যেমন 5টা আঙ্গুল সমান না, তেমনি প্রত্যেকটা মানুষ 5 জন একরকম হয় না। কে কী করলে ওটা আমার দেখার বিষয় না, আমার বলারও বিষয় না। আমার কাছে আসবে, আপনার কোনো দর্শক যদি আমার থেকে গরু কিনতে চায় আসবে, দেখবে, দেখে যাচাই বাছাই করে যদি পছন্দ হয় নিবে, যদি না মনে হয় না হয় দরকার নেই। আবার দুধের গরু আছে, দুধের গরুগুলো যে কয়দিন ইচ্ছা আমার বাসায় থাকবে, দোয়াইয়া দেখে নিয়ে যাবে। আচ্ছা, যে কয়দিন ইচ্ছা থেকে দেখে শুনে, যে কয়দিন ইচ্ছা। আর গাবের জন্য আপনি যেটা বললেন ওটা যদি হয় আপনি যে পদক্ষেপ নেবেন, জি পদক্ষেপ নেবেন, আমি মাথা ব্যথা নেব। আচ্ছা, তো আসলাম ভাই চলেন কি কি বকনা বাছুর এবং গাভী আছে আমরা দর্শকদের দেখানোর চেষ্টা করি। আচ্ছা চলেন। আসলাম ভাই, শুরুতে যে বকনাটা দেখছি ভাই, এটা কি জাতের বকনা? এটা জার্সির সাথে ফ্রিজিয়ানের ক্রস আছে। জার্সি এবং ফ্রিজিয়ানের ক্রস। জি। বয়স কেমন বকনাটার? বয়স 7 থেকে 8 মাস হয়েছে। এটার দাম কেমন চাচ্ছেন? এটার দাম চাচ্ছি 35,000 টাকা। তো দাম কি এটাই রাখবেন না দরদাম করতে পারবে ভাই? একটু কম আছে। দাম চাচ্ছেন 35,000, দাম দর করে নিতে পারবে। জি জি। তারপরে এটা কি জাতের বকনা ভাই? ভাই এটা আপনার লোকে তো মুন্ডি জাত বলে, সিংহ হয় না জন্য মুন্ডি বলে, কিন্তু এটা জার্সির সাথে ক্রস আছে। এটা জার্সির সাথে ক্রস আছে। জি, কিন্তু অরিজিনাল এটা মুন্ডি। সিং নেওয়ার জন্য। জি, সিং কি উঠবে না? মুন্ডি না, সিং উঠবে না। এটার বয়স কেমন ভাই? এটার বয়স 1 বছর। তো এই বকনাটার দাম আপনি কেমন চাচ্ছেন? এই বকনাটার দাম চাচ্ছি 65,000। দাম দর তো করতে পারবে? জি, দাম দর অবশ্যই কম আছে একটু। ওলান আছে দেখুন, সুন্দর ওলান। আসলাম ভাই, তারপরে এটা কি জাতের বকনা? এটা জার্সি জাতের। জার্সি জাতের। বয়স কেমন বকনাটা? এটা হলো মিল বিটার জার্সি। এটা মিল বিটার জার্সি। ওই মিল বিটার বীজ? জি জি, মিল বিটারের বীজ দেওয়া, মানে এটা বীজের সেই জার্সি। মিল বিটার বীজের জার্সি এটা। এই জার্সিটার বয়স কেমন? এই জার্সির বয়স 10 মাস। 10 মাস বয়স। এটার দাম কেমন চাচ্ছেন ভাই? এটার দাম চাওয়া দাম 55,000, আলোচনা সাপেক্ষে কম আছে। আচ্ছা, দাম চাচ্ছেন 55,000, দাম দর করে নিতে পারবেন। দাম দর করে দিতে পারবেন। দেখেন বাচ্চাটার উলানটাও মোটামুটি মাশাআল্লাহ সুন্দর। এই বকনাটা কি জাতের ভাই? এটা ফ্রিজিয়ানের সাথে ক্রস আছে। ফ্রিজিয়ানের সাথে ক্রস? এই দেখেন, আপনি সাদা কালো হলেই যে ফ্রিজিয়ান হয় তা কিন্তু হয় না। এটা দেখেন ফ্রিজিয়ানের সাথে ক্রস, কম্বল আছে, তারপরে একটু হালকা ঘাড় আছে, এই জন্য এটা ক্রস। হ্যাঁ, বয়স কেমন বকনাটার?
এই বকনাটার 1 বছর বয়স চলতেছে ভাই। দাম কেমন চাচ্ছেন? এটার দাম চাচ্ছে আপনার 65,000 টাকা। 60 হলে বিক্রি করা যাবে। দাম চাচ্ছেন 65,000। জি 60 হলে বিক্রি করা যাবে। 60,000 টাকা উঠলে বিক্রি করতে পারবেন। জি বিক্রি করতে পারবেন। আসলাম ভাই, তারপরে এটা কি জাতের বকনা? ভাই এটাও ফিজিয়ান। ফ্রিজিয়ান জাতের বকনা। এই বকনাটার বয়স কেমন ভাই? এই বকনাটার বয়স 14 মাস। 14 মাস বয়স। জি। আর দাম কেমন চাচ্ছেন? এই বকনাটার আপনার দাম চাচ্ছি 72,000। চাওয়া দাম 72, আলোচনা সাপেক্ষে কম আছে। এটা কিন্তু খুব ভালো পার্সেন্টেজ দেখেন, এই যে আপনার নিজে গিরের উপরে আপনার নিজের যে গোহালটা, গিরের উপরে গোহালটা আছে। আচ্ছা, এই অর্থ বলতে চাচ্ছেন আপনি যে এটা ভালো পার্সেন্টের বকনা। এটা মোটামুটি ভালো পার্সেন্টেজ আছে। আর দেখেন ঘাটটা লেভেল, আপনার পায়ের খুরগুলা সাদা, পায়ের খুরও সাদা। পায়ের খুরগুলো সাদা। জি জি, এটা ভালো জাতগরুর লক্ষণ, এইটাই ফিজিয়ান জাতগরুর লক্ষণ। তাহলে দাম চাচ্ছেন ভাই কেমন? এটার দাম চাওয়া দাম 72, আলোচনার সাপেক্ষে কম আছে। দাম চাচ্ছেন 72,000, আলোচনা সাপেক্ষে দাম কম রাখবেন। এই পাশে আর একটা রেডি বকনা আছে দেখেন। এই বকনাটা কি জাতের আসলাম ভাই? ভাই এটা জার্সি জাতের। আসলে তো জার্সি সাধারণত আপনার 2 কালার হয়, জি। একটা চকলেট কালার আর একটা হচ্ছে লাল কালার, লাল মাটি মাটি কালার। এটা হলো জার্সি। আচ্ছা, তো এই জার্সিটার বয়স কেমন ভাই? এই জার্সিটার বয়স এটাও 14 মাস। 14 মাস বয়স। তো এটার দাম আপনি কেমন চাচ্ছেন? এটার দাম আমি চাচ্ছি 80,000 টাকা। 80,000 টাকা। জি এই দেখেন। আচ্ছা ভাই, তাহলে দামটা তুলনামূলক বেশি হচ্ছে না? 80? না আপনার এই দেখেন বাচ্চাটার গোট ভালো, পার্সেন্টেজ ভালো। এই দেখেন আপনার দুধের উলান যেটা দেখেন, আপনার উলানটা এখনই কত কত সুন্দর দেখেন। আর বাচ্চা দেখেন কত সুন্দর, অরিজিনাল যে জার্সি গরুর বাট সেটা। দেখেন 4টে বাট 4 জায়গায় একবারে। আসলে ভালো জিনিস তো ভাই দাম একটু বেশি লাগবে। আচ্ছা আমাদের মতো কিছু ব্যাপারই আপনি শাহিয়াল মানে বাহামা বলে, আচ্ছা, কিন্তু অরিজিনাল শাহিয়াল। এটা হচ্ছে শাহিওয়াল। জি শাহিয়াল। বয়স কেমন হবে? বয়স 1 বছরের মতো হয়েছে, 1 বছর এরকম। এই বকনাটার দাম কেমন চাচ্ছেন? বকনাটার দাম চাচ্ছি 65,000। দাম চাচ্ছেন 65,000। জি। দাম দর তো করে নিতে পারবে। জি দাম দর অবশ্যই আলোচনার সাপেক্ষে অবশ্যই কম আছে। এই বকনাটা কি জাতের ভাই? ভাই এটা বকনা না, এটা প্রেগনেন্ট। pregnant আছে? জি 9 মাসের প্রেগনেন্ট। উলান ছেড়ে দিছে ভাই। এই দেখেন উলানটা ছেড়ে দিছে, আর অল্প কয়েকদিন হয়তো টাইম আছে। এই দেখেন উলানটা ছেড়ে দিছে। ছোট গরু হলেও জাত ভালো। আচ্ছা, তাহলে 9 মাসের প্রেগনেন্ট এটা। জি জি, এটা 9 মাসের প্রেগনেন্ট। কি জাত হবে এটা? এটা আপনার অস্ট্রেলিয়ার সাথে ফিজিয়ানের ক্রস আছে। অস্ট্রেলিয়ান এবং ফ্রিজিয়ানের ক্রস। জি একদম কপালটা সাদা, আবার এই যে উলানটা সাদা। এই দেখেন উলানটা সাদা, এই জন্য আপনার অস্ট্রেলিয়ার সাথে ফিজিয়ানের ক্রস। কেউ কেউ আবার অস্ট্রেলিয়া বলবে। দেখেন উলানটা কত সুন্দর। এখনো কিন্তু আপনার কেবলই 2টা দাঁত হচ্ছে, এখনো ফুল দাঁত হয় নাই। 2 দাঁত এখনো হয় নাই। জি মানে এখনো ফুল হয় নাই, কেবলই হচ্ছে 2টা দাঁত। তো এটা তো প্রথম বিয়ান, যেহেতু এটা আপনি প্রথম বিয়ানে কয় লিটার দুধ আশা না করতেছেন? ভাই আসলে প্রথম গরুগুলো দুধ বলা অনেক টাফ, অনেক ব্যাপারই আপনার বলবে দুধ 18 কেজি 20 কেজি হয়, কিন্তু প্রথম গরুগুলো আমি আসলে দুধ বলি না, বলতেও চাচ্ছি না। হয়তো দ্বিতীয় বিয়ান হলে হয়তো আমি যে খামার থেকে সেক্ষেত্রে বলা যেতে পারে। যে গারস্থ থেকে কিনি, সেই গারস্থ হয়তো বলে 12 কেজি হবে, আমারও একটা আইডিয়া হয়তো হইতে পারে কি 2 কেজি কম হবে। সেক্ষেত্রে বলা যায়। জি আসলে প্রথম গরুগুলো এস্টিমেট করা খুব কঠিন। গরু সুন্দর আছে, সুস্থ সবল আছে, জাত ভালো আছে, এর উপরে কেউ যদি বেসিস করে নেয় নিবে। আসলে দুধটা বলে মানুষকে আসলে বিভ্রান্তি করতে চাচ্ছি না ভাই। তো এই গাভিটা আপনি কেমন দাম চাচ্ছেন ভাই? এই গাভিটা আপনার চাওয়া দাম 1,10,000। 1 লক্ষর কিছু উপরে হলে বিক্রি করা যাবে। আসলে একটা বকনা কিনতে আপনার 70-65 হাজার টাকা লাগে, আর এটা কিন্তু 1 লাখের কিছু উপরে হলে দিব। এই গোটা থেকে কিছুদিন পরে বাচ্চা পাওয়া যাচ্ছে। 9 কেজি 10 কেজি দুধও পাওয়া যায় আপনার, তাও ভালো। একটা কিছুদিন পরে একটা বাচ্চা পাবে, গোটা পাবে, হয়তো দুধটা পাবে। জি। এই জন্য ভালো এই গরুটা। এই গাভিটা ভাই ফিজিয়ান জাতের। এটা ফ্রিজিয়ান জাতের গাভি। জি ভাই। কয় দাঁতের গাভি ভাই এটা? এটা 4 দাঁত। 4 দাঁতের গাভি। জি। তো এর আগের বিয়ানে কয় লিটার দুধ ছিল? আপনি তো যেখান থেকে নিয়ে আসছেন জি, শুনছেন? আমি যেখান থেকে নিয়ে এসেছি এটা বলছিল 12 থেকে 13 কেজি দুধ প্রথম বিয়ানে পাইছে। তা গরুর যে বডি আকৃতি ফিগারটা আছে, এতে আশা করা যায় হয়তো হয়েছে, উনি হয়তো মিথ্যা কথা বলে নাই। এরকম মানে বডি জাত মানের উপরে একটা আইডিয়া করে জাত মানের উপরে আপনার ধারণা যে 12-13 কেজি হয়তো বা ছিল। জি। তো এই বিয়ানে আপনি কেমন আশা করতেছেন? এই বিয়ানে আপনার ওই রকমই কিংবা 1 কেজি বাড়তেও পারে আবার। মানে 12-13 আপনি আশা করছেন? জি জি 12-13 হয়তো 1 কেজি বাড়তে, যে বাচ্চা দিছে কালকে, বাচ্চা দিছে বাচ্চা। এটা বাচ্চা দিছে গতকালকে? জি ওই যে বকনা বাচ্চা। বকনা বাচ্চা। জি বকনা বাচ্চা। বাচ্চাটা খুব সুন্দর বাচ্চা হয়েছে।
তাহলে এই গাভিটা আপনি বকনা বাচ্চা সহ কেমন দাম চাচ্ছেন? জি, এটা আমি দাম চাচ্ছি 1,55,000। 1,55,000 দাম চাচ্ছেন, দাম দর তো করে নিতে হবে। আসলে এই গাভিটা আরো একটু ভালো ছিল, মানে কালকে বাচ্চা দিছে, আজকে একটু কম খাইছে, এই জন্য পেটটা একটু হচ্ছে, দেখা যাচ্ছে হয়তো পেটটা। তারপরে এই গাভিটা কি জাতের আসলাম ভাই? ভাই এটাও ফিজিয়ান জাতের গাভি। ফ্রিজিয়ান জাতের, কয় দাঁতের গাভি এটা? এটা 4 দাঁত বয়স। কয়টা বিয়ান দিছে? এটা আগে একটা দিছে আর এটা 2 নম্বর পড়বে আর কি, পড়ছে। আগে একটা বিয়ান দিছে। জি, আগে একটা বিয়ে বর্তমানে কি প্রেগনেন্ট আছে ভাই? জি, বর্তমান 6 মাসের প্রেগনেন্ট আছে। 6 মাস চলছে প্রেগনেন্ট। জি, আসলে এই গাভিটা এখন তো শুকনা, মানে আমাদের এই এলাকায় খ্যারের দাম প্রচুর, 600 টাকা 550 টাকা মন। এই কারণে এই গরুটা বিক্রি করছে এই খ্যার কেনার জন্য। সে মানে পালতে পারে নাই? জি, পালতে পারে নাই, আরো গরু আছে কিন্তু এটাই আমাকে বিক্রি করে দিছে। তো এই গাভিটার দাম আপনি কেমন চাচ্ছেন ভাই? এই গাভিটার দাম হচ্ছে 1,25,000 টাকা। 1,25,000 টাকা। দাম দর তো করে নিতে পারবে ভাই। দাম দর অবশ্যই আলোচনা সমিতি কম আছে। এই গাভিটা কি জাতের ভাই? ভাই এটা জার্সি জাতের গাভি। জার্সির সাথে হয়তো একটু ক্রস আছে, দেখেন বাদামি কালার। আচ্ছা, জার্সির সাথে কিছুটা ক্রস আছে। জি, হয়তো ক্রস থাকতেও পারে, আছে হয়তো। কয় দাঁতের গাভি ভাই এটা? এটা 4 দাঁতের গাভি ভাই। 4 দাঁতের। জি, প্রেগনেন্ট আছে কি? জি, এখন 7 মাস প্রেগনেন্ট। 7 মাসের প্রেগনেন্ট আছে। জি, এটাকে কয়টা বিয়ান দিছে এটা? এটাকে একটা বিয়ান দিছে। তাহলে এটা দ্বিতীয় বিয়ান দিবে। জি, এটা দ্বিতীয় বিয়ান দিবে। এই গাভিটার দাম আপনি কেমন চাচ্ছেন? এই গাভিটার দাম চাচ্ছে আপনার 1,05,000। দাম চাচ্ছেন 1,05,000 টাকা। 1,05,000 দাম চাচ্ছে। এই গাভিটা কি জাতের ভাই? ভাই এটা শাহিওয়ালের সাথে জার্সি ক্রস আছে। শাহিওয়াল এবং জার্সির ক্রস। জি, দেখেন গাভিটা কিন্তু অনেক বড় সরো। কয় দাঁতের গাভি এটা? এটা 2 দাঁতের গাভি। 2 দাঁতের গাভি। জি, তো এই গাভিটার দাম আপনি কেমন চাচ্ছেন ভাই? এই গাভিটা এখন আপনার 8 মাস গাব আছে, 8 মাস প্রেগনেন্ট। এখন 8 মাসের প্রেগনেন্ট আছে, প্রথমবার বাচ্চা দিবে। প্রেগনেন্ট আছে 8 মাসের। জি, তাহলে দাম কেমন চাচ্ছেন? এটা দাম চাচ্ছে 1,40,000। 1,40,000। জি, আচ্ছা আসলাম ভাই, এই শাহিওয়াল গাভিগুলো তো দুধ বেশি একটা আসে না। জি, 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 শাহিওয়াল এগুলো আপনার শাহিওয়ালের সাথে জার্সি ক্রস আছে, ওই হিসাবে আপনার 10-12 কেজি দুধ থাকবে। তাহলে আপনি বলতে চাচ্ছেন যে এটা শাহিওয়াল এবং জার্সির কিছুটা জি, ক্রস জি, আছে। জি, শাহিওয়ালের সাথে জার্সি ক্রস আছে। আপনার এজন্য- শাহিওয়াল হলে তো আপনার 7-8 কেজি 5 কেজি আচ্ছা, দুধ এই হবে। অর্থে দুধটা কিছুটা বেশি জি, আসবে। এই অর্থে দুধটা জার্সির জন্য একটু বেশি আসবে। দেখেন লাভিটা আছে কিন্তু কম্বল নাই, কম্বলটা নাই হচ্ছে আপনার জার্সি, আর আচ্ছা। লাভি আছে এটা হলো শাহিওয়াল। তাহলে দাম চাচ্ছেন 1,40,000 টাকা। 1,40,000 টাকা। দাম দর তো করে নিতে পারবে। জি, অবশ্যই আলোচনার সঙ্গে কম আছে। তারপরে এই গাভিটা কি জাতের ভাই? এটা ভাই জার্সি জাতের, এটা বড় জার্সি। এটা জার্সি জাতের। জি ভাই, কয় দাঁতের গাভি এটা? এটা 4 দাঁতের গাভি। 4 দাঁতের গাভি। জি ভাই, কয়টা বিয়ান দিছে ভাই? এটা এর আগে একটা দিছে, এটা 2 নম্বর বিয়া। 2 নম্বর বিয়ান দিবে। জি। বর্তমানে কি প্রেগনেন্ট আছে? জি, বর্তমান প্রেগনেন্ট। কয় মাস হবে প্রেগনেন্ট? 9 মাস চলতেছে। 9 মাস চলছে প্রেগনেন্ট। জি, এই গাভিটার আপনি কেমন দাম চাচ্ছেন? এই গাভিটার দাম চাচ্ছি আমি 1,70,000 টাকা। দাম চাচ্ছেন 1,70,000। জি, দাম দর করে নিতে জি, পারবে। দাম দর আলোচনার সঙ্গে করতে পারবে। এটা কি জাতের গাভি ভাই? ভাই এটা ফিজিয়ান জাতের গাভি। ফ্রিজিয়ান জাতের গাভি। কয় দাঁতের? এটা 6 দাঁত হয়ে গেছে ভাই। 6 দাঁত হয়ে গেছে। 6 দাঁত হয়ে গেছে। কয়টা বিয়ান দিছে এর আগে? এটা এর আগে 2টা দিছে, এটা 3 নম্বর বাচ্চা দিবে। 3 নম্বর বাচ্চা দিবে। জি, বর্তমানে প্রেগনেন্ট আছে। জি, বর্তমান আপনার 9 মাস প্রেগনেন্ট, 9 মাস চলতেছে, এখন 1 মাসের মতো টাইম আছে। 9 মাসের মতো প্রেগনেন্ট আছে। জি, 1 মাস, এখন 1 মাসের মতো টাইম আছে। 9 মাস পড়ছে। 9 মাস পড়ছে। জি, গাভিটার দাম কেমন চাচ্ছেন ভাই? এই গাভিটার দাম চাচ্ছে 1,55,000। দাম চাচ্ছেন জি, 1,55,000। 9 মাস প্রেগনেন্ট, আপনি 3 নাম্বার বিএন দিবে। আচ্ছা, তো দাম দর অবশ্যই করে নিতে পারবে। জি, দাম দর অবশ্যই আলোচনা সাপেক্ষে কম। আসলাম ভাই, এটা কি জাতের গাভি? ভাই এটা ফিজিয়ান জাতের, এটা ফিজিয়ান ক্রস। ফ্রিজিয়ানের ক্রস হবে। জি, কয় দাঁতের গাভি এটা? এটা 2 দাঁত হয়েছে, এখন বর্তমান 5 মাস প্রেগনেন্ট। 2 দাঁতে 5 মাস প্রেগনেন্ট আছে। জি, এখন বর্তমান 5 মাস প্রেগনেন্ট। তো এই গাভিটার দাম আপনি কেমন চাচ্ছেন ভাই? এটা এই বকনা গাভিটার দাম চাচ্ছি 85,000 টাকা। 85,000। জি, আর 85,000 টাকা দিয়ে এটা যদি কেউ কেনে তাহলে কি সে লাভবান হতে পারবে? এটা আপনি কিন্তু বেশি দুধ হবে না, এটা হয়তো আপনার আরো 4 মাস 3.5 মাস পর বাচ্চা দিবে। এটা থেকে হয়। এটা একবার ছোট জাতের গাভী হবে, অনেক বড় সড় হবে না।
হয়তো দুধ টুধ খাওয়ার জন্য, হয়তো বাসায়, এই জন্য। অথবা বাসা বাড়িতে কেউ দুধ খাওয়ার জন্য রাখতে পারে, এরকম আর কি। জি এটা। আচ্ছা, তাহলে দাম চাচ্ছেন 85,000? জি, দাম হচ্ছে 85। দাম দর তো করে নিতে পারবে? জি অবশ্যই, আলোচনা থেকে কম আছে। এই গাভিটা কি জাতের ভাই? এটা ভাই ফ্রিজিয়ান জাতের। ফ্রিজিয়ান জাতের। কয় দাঁতের গাভি এটা? এটা 6 দাঁত হচ্ছে। 6 দাঁত হচ্ছে। কয়টা বিয়ান দিছে ভাই? এটা 2 নাম্বার বিয়ান দিছে, এখন বর্তমান বাচ্চা আছে। এটা বাচ্চার বয়স 16-17 দিনের মতো হয়েছে। সাথে এটা বাচ্চা, বাচ্চার বয়স বকনা বাচ্চা 16-17 জি দিন। জি 16-17 দিন হয়েছে। এটা ফ্রিজিয়ান জাতের বকনা বাচ্চা। ফ্রিজিয়ান জাতের হবে বাচ্চা। এই গাভিটা থেকে কয় লিটার দুধ পাচ্ছেন ভাই? আমি আপনাকে এখন বর্তমান যেই কোনো কাস্টমার কিংবা কোনো ক্রেতা যদি নিতে চায়, এটা আমি বর্তমান 20 লিটার গ্যারান্টি দিয়ে দেবো, এবং আমার বাসায় থেকে দোয়ায়া দেখে যে কয়দিন ইচ্ছা আচ্ছা, দোয়ায়া দেখে নিয়ে যেতে পারবে। আমি বর্তমান রানিং 20 কেজির উপরে পাচ্ছি, কিন্তু গ্যারান্টি দেবো 20। আচ্ছা, মানে আপনি গ্যারান্টি দিচ্ছেন জি। 20 লিটার? জি, এই দেখেন গাভিটা অনেক শান্ত, গাভিটা অনেক শান্ত। মানে কেউ যদি আপনার এখানে 3-4 দিন 5 দিন থেকে সমস্যা নাই, চেক করে নিতে চায় সেক্ষেত্রে দিন চেক করে আপনার সকালবেলা উলানটা এরকম হয়। এখন তো আপনার দুপুর টাইম, এখন জি, তো আর জি। উলানটা বোঝা যাবে না। সকালবেলা এই উলানটায় খুব টান হয়ে যায়। আচ্ছা, তাহলে এই গাভিটার দাম আপনি কেমন চাচ্ছেন ভাই? এই গাভিটার দাম হচ্ছে 2,50,000। বকন বাচ্চার সাথে গাভিটার দাম চাচ্ছেন 2,50,000। 2,50,000। দাম দর তো করে নিতে পারবে? যে অবশ্যই আলোচনা থেকে সামান্য কম আছে। এটা ভাই অস্ট্রেলিয়া জাতের গাভি, এটা বিক্রি হয়েছে। এটা আপনার- বিক্রি করছেন? জি, এটা নরসিংদী বিক্রি হয়েছে। এটা নরসিংদী তালতলা না কি বলে, এই ভাই নাম হচ্ছে নবী। আচ্ছা, কয় দাঁতের গাভি এটা? এটা 4 দাঁতের গাভি, দ্বিতীয়বারের মতো বাচ্চা দিবে। দ্বিতীয়বারের মতো বাচ্চা দিবে, 6 মাসের প্রেগনেন্ট। জি, এটা বিক্রি হয়ে গেছে। আচ্ছা, কত দিয়ে বিক্রি করলেন ভাই যদি বলতেন? এটা আপনার বিক্রি করছি ইন টোটালে আপনার গাড়ি ভাড়া আমার সহ 1,10,000। গাড়ি ভাড়া আপনার সহ 1,10,000। জি জি। এই গাভিটা কি জাতের ভাই? ভাই এটা ফ্রিজিয়ান জাতের গাভি। ফ্রিজিয়ান জাতের গাভি। জি, কয় দাঁতের গাভি এটা? এটা 2 দাঁত হচ্ছে ভাই। 2 দাঁত হচ্ছে। জি প্রেগনেন্ট কি আছে বর্তমানে? জি, এখন বর্তমানে 7.5 মাস প্রেগনেন্ট। 7.5 মাস প্রেগনেন্ট হবে। জি, তো এই গাভিটার দাম কেমন চাচ্ছেন ভাই? এই গাভিটার দাম চাচ্ছি ভাই 1,45,000 টাকা। দাম চাচ্ছেন 1,45,000। এই দেখেন এই গাভিটা, এই বকনাটা কিন্তু অনেক বড় সড়ো আকারের বকনা। মানে এর যে বডি ওয়েট, এই বডি কিন্তু অনেক বড়। বডি আকৃতি অনেক বড়। জি, অনেক বড়, সুন্দর, স্বাস্থ্য ভালো, জাতমান ভালো আছে। বর্তমান 7.5 মাস প্রেগনেন্ট আছে। আর সুপ্রিয় দর্শক, আপনারা যে যেখান থেকে গাভী বা বকনা ক্রয় করেন না কেন, আপনারা সে খামারি বা সে ব্যবসায়ীর কাছে গিয়ে দেখে শুনে ক্রয় করবেন সব সময়। অন্তত দেখার একটা ব্যাপার থাকে। গরুটার হাঁটা চলাফেরায় কোনো সমস্যা থাকতে পারে, খুরা রোগ থাকতে পারে, অসুস্থ থাকতে পারে। তো এই জন্য আমি সবসময় আপনাদেরকে বলি, অন্তত আপনারা এই ব্যাপারগুলো লক্ষ্য করে যেখান থেকে কিনুন, দেখে শুনে যাচাই বাছাই করে কিনুন। তো দর্শক, চলুন আমরা আসলাম ভাইয়ের সঙ্গে কথা বলে জানি যে আসলাম ভাই এখানে আসতে হলে কীভাবে আপনারা আসতে পারেন। আচ্ছা আসলাম ভাই, জি, ঢাকা বা চিটাগাং থেকে যদি আপনার এখানে কেউ আসতে চায়, তাহলে ট্রেনে আসলে কোথায় নামতে হবে এবং বাসে আসলে কোথায় নামতে হবে? আপনার চিটাগাং থেকে যদি আসতে হয়, আপনার চিটাগাং থেকে আসতে হবে আগে কমলাপুর স্টেশন। কমলাপুর থেকে আপনার ট্রেনে আসলে আমাদের বাড়ির পাশেই 1 কিলোমিটার ফাঁকে আপনার বড়াল ব্রিজ স্টেশনের নাম। নামতে হবে ট্রেনে আসলে বড়াল ব্রিজ রেলওয়ে স্টেশন। বড়াল ব্রিজ। আর যদি আপনার বাসে আসে তাহলে নামতে হবে ভাঙ্গুরা। বাস স্ট্যান্ড নামতে জি হবে জি ভাঙ্গুরা জি, বাস স্ট্যান্ড। ভাঙ্গুরা বাস স্ট্যান্ড। আর যদি আপনার রাজশাহীগামী কিংবা আপনার চাঁপাই নবাবগঞ্জগামী উত্তরবঙ্গের গাড়িতে ওঠে, তাহলে আপনার নামতে হবে মান্নাননগর। মান্নাননগর থেকে আমি নিয়ে আসবো। মান্নাননগর যেতে আমার এইখান থেকে মোটামুটি 20 মিনিট সময় লাগে। আচ্ছা, আর বিশেষ করে বায়না টানানে কোনো সমস্যা হবে না তো? না না, কোনো সমস্যা হবে না। আপনি দেখে আপনার পছন্দ হলে বায়না দিবে, কয়দিন পরে নিবে, আপনাকে এটা বললে সমস্যা হবে জি। না। আর না, এরকম যদি আমি শুনতে পাই যে দেখা যাচ্ছে যে আপনার এখানেও কিন্তু আমার আশা আর হবে না, এই আর কি। আপনি আসবেন না। আমি যদি কাউকে বায়না ঘরত না দেই, বায়না নিয়ে যদি গরু না দেই, হয়তো গরু যদি বিক্রি করে ফেলি, আপনি আসবেন না। আপনাকে ডাকবো না, আপনি আসবেন না। জি, অবশ্যই। শুধু একটা রিপোর্ট যদি আপনি যদি আমার নামে যদি পান। হ্যাঁ, আচ্ছা আসলাম আপনার ভাই, ভিডিও দেখে দিন। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই সময় দেওয়ার জন্য। ভালো থাকুন। আসসালামু আচ্ছা, আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আবার আসবেন।